তো বন্ধুরা দেখো, পৌষ ফাল্গুন গেল। তো পিঠে তো করতেই হয়। এবার মা ঠাকুমারা তো খুব সুন্দরই পিঠে বানাতো, আমরা তো আর অত ভালো বানাতে পারি না। তো মোটামুটি যেটুখানি আমি জানি মা ঠাকুমাদের কাছ থেকে, শাশুড়ি মাদের কাছ থেকে শিখেছি, সেইটুখানি করছি। এবার দেখো, সবাই তো ক্যামেরার ওপারে অনেক কিছুই করে দেখায়, কিন্তু দেখো আমি নিজে ক্যামেরা রেখে একা একা করে চুষি কাটছি। তো চুষিটা কাটতে খুবই সমস্যা লাগে, মানে খুব কষ্ট হয়। এবার তোমরা তো ভিডিও দেখো, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো এত কষ্ট করে একটা ভিডিও বানাই, এই ভিডিওটা হয়তো তোমরা দেখবে 5-7 মিনিটের মতন, একটুখানি দেখেই তোমরা উড়িয়ে দেবে, কিন্তু আমার এই ভিডিওটা করতে 3 দিন লেগেছে। একদিন চুষি কেটে পিঠে বানিয়ে তারপরে গুছিয়ে রেখে, এবার দেখো দুধ পুলি তো করেছি, চুষি কেটে দুধ পুলি করেছি। আর এখানে আবার একটু পাটিসাপটা করছি, সেটা হলো আগামীকাল করেছিলাম পৌষ সংক্রান্তির দিনে পাটিসাপটা। তো সেটাও দেখো একটু এক হাতে ক্যামেরা ধরে করছি বলে একটু ব্যাকাতারা হয়েছে, প্রথম ফোকাসটা হয়নি পিঠের দিকে। তো আমি পরে একটুখানি দেখলাম, যখন এডিট করছিলাম তখনই দেখলাম। তো তোমরা যদি সাপোর্ট না করো আমাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যদি না করো, কী করে বলো আমি ভিডিও আরও বানানোর চেষ্টা করব। তো তোমাদের ভালোবাসায় আশা করি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো। তো সবাই তো পৌষ ফাল্গুনের পিঠে খেয়েছেই, তো আমারও ইচ্ছে হলো যে তোমাদের জন্য ছোট্ট একটা পিঠে বানিয়ে রেসিপিটা তোমাদের দেখাই। তো রেসিপি পুরো একটা দেখাতে পারলাম না, মানে পিঠেটা কি করে বানিয়েছি সেটাই। সবাই জানো যে পিঠের রেসিপি আহামরি কিছু না, চালের গুঁড়ি টুড়ি দিয়েই পিঠেটা মেনলি বানানো হয়। সো আমি কিন্তু এখানে ক্ষীরের পিঠে বানিয়েছি, কারণ আমাদের ঘরে কেউ একটু নারকেলটা পছন্দ করে না। হ্যাঁ, তো তার জন্যে আমিও নিজেও পছন্দ করি না নারকেলটা। তো তার জন্যে দেখো পাটিসাপটা বানিয়েছি, এইটা একটুখানি ভেঙেও গেছে সাইড থেকে, কিন্তু খুব লাভলি হয়েছে খেতে। তো টাটা, বাই বাই।